আসসালামু আলাইকুম। আমি ভার্বের উপর তৃতীয় ক্লাসটি নিয়ে চলে আসলাম। প্রথমে আমরা পড়ব ফাইনিট ভার্ব আবার দুই প্রকার। আমি গত ক্লাসে পড়িয়েছিলাম ফাইনিট ভার্ব কি, নন ফাইনিট ভার্ব কি। আজকে আমরা পড়াবো ফাইনিট ভার্বের ক্লাসিফিকেশন। ফাইনিট ভার্ব আবার দুই প্রকার, যথা প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। তো স্যার, প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে? আমি আমার পড়ানোর সুবিধার্থে প্রথমে আমি আলোচনা করব অক্সিলিয়ারি ভার্ব। যে ভার্ব মূল ভার্বকে সাহায্য করে টেন্স, ভয়েস, মুড ও এমফাসিস ইত্যাদি প্রকাশ করে তাকে অক্সিলিয়ারি ভার্ব বলে। যেমন হি ইজ ওয়াকিং, এখানে ওয়াকিং যে মেইন ভার্ব, সেই ভার্বটাকে ইজ সহায়তা করেছে। ইজ দিয়ে বোঝানো হয়েছে এই কাজটি বর্তমানে চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ইজ এর জায়গায় আমি ওয়াজ ব্যবহার করি তাহলে বোঝা যাবে যে এই কাজটি, হাঁটার কাজটি অতীতে চলমান ছিল। তার মানে এই ওয়াকিং যে মেইন ভার্ব, সেই মেইন ভার্বকে সহায়তা করেছে ইজ। এই জন্য ইজকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব। তো দ্য ওয়ার্ক ইজ ফিনিশড, কাজটি সম্পন্ন হয়েছে বা শেষ হয়েছে। এখানে যে ফিনিশড যে ভার্ব, এটা কাজের অবস্থা প্রকাশ করেছে। কাজটি কি হয়েছে, ইতিমধ্যে কাজটি পরিপূর্ণ বা কমপ্লিটেড হয়ে গিয়েছে। তো এইখানে ইজ দ্বারা প্রমাণিত হইল যে কাজটি এই বর্তমানে কি হয়েছে, সম্পন্ন হয়েছে। যদি ওয়াজ ব্যবহার করতাম তাহলে কি হইতো, কাজটি অতীতে সম্পাদিত হয়েছিল। এবং ইজের পরে যদি এইরকম ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে টু বি ভার্বের পরে যদি পাস্ট পার্টিসিপল থাকে, তখনই আমরা মনে করি সাবজেক্টটা নিষ্ক্রিয়, সে কিছু করে না, বরং তার কাজটি অন্যের দ্বারা সম্পাদন করা হয়। এই ওয়ার্ক নিজে করে নাই, ওয়ার্ককে কারো দ্বারা কি করা হয়েছে, ফিনিশড করা হয়েছে। তাহলে এখানে কি করেছে, ইজ ভয়েস গঠনে সহায়তা করেছে। ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো? এখানে লক্ষ্য করেন কোয়েশ্চন বানাতে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডু নিয়ে আসছি সামনে। তো স্যার, এটা এরকম আমরা যখন কথা বলি ইন্টারোগেটিভ মুড, ইম্পারেটিভ মুড বা ডিক্লারেটিভ মুড বা সাবজাংটিভ মুড, বিভিন্ন মুডে আমরা কথা বলি। এরকম মুডগুলা গঠন করতেও আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে পারি। এই যে এখানে সামনে নিয়ে আসছি, এটা ইনভার্সন করে নিয়ে আসছি। ইনভার্সন হচ্ছে একটি বাক্যের সাবজেক্ট এবং ভার্বের স্বাভাবিক ধারাবাহিকতা পরিবর্তন করে যদি সাবজেক্টের আগে ভার্ব চলে আসে তাহলে আমরা বলি এটা ইনভার্সন হয়েছে। দেখেন, আমরা জানি সাবজেক্টের পরে ভার্বটা, কিন্তু এই ভার্বটি কোথায় চলে আসছে, সাবজেক্টের আগে চলে আসছে, ইনভার্সন হয়ে গেছে। এই ইনভার্সন করে আমরা কি গঠন করেছি, কোয়েশ্চন গঠন করেছি। এটা একটা ইন্টারোগেটিভ মুড। এরকম মুড গঠনে আমরা অক্সিলারি ভার্ব কি করি, ব্যবহার করি। হি ডাজ নট নো ইউ, সে তোমাকে চিনে না, এটা নেগেটিভ মুড। এই মুড আমরা, এই মুড গঠনে আমরা কি ব্যবহার করেছি, আমরা অক্সিলারি ভার্ব এখানে এক্সট্রা নিয়ে আসছি। নরমালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখানে কি ছিল না, অক্সিলারি ভার্ব ছিল না। হি নোজ ইউ, সে তোমাকে চিনে, এরকম ছিল। যেহেতু নেগেটিভ করতে গিয়ে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়, যে আমরা অক্সিলারি ভার্ব এখানে ডাজ নিয়ে আসছি, আর টু ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি। যেমন নেগেটিভ মুড গঠনেও আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করি। সাবজাংটিভ মুড, হ্যাড আই বিন এ কিং, আমি যদি রাজা হইতাম, আই উড হ্যাভ হেল্পড অল হেল্পলেস পিপল, সকল অসহায় লোককে আমি সহায়তা করতাম। এই যে হাইপোথেটিক্যাল বিষয়, সাবজাংটিভ মুড, অবাস্তব কল্পনা, এরকম ক্ষেত্রে আমরা হ্যাড, ওয়ার এগুলা কোথায় ব্যবহার করি, বাক্যের সামনে নিয়ে আসি। এইরকম মুড গঠনেও অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। অনেক সময় এমফাসিস দেওয়ার জন্য, যেমন হ্যাড আই গন আউট অফ দা রুম, আমি রুম থেকে বের হতে না হতেই, দেন দা রেইন স্টার্টেড। হ্যাড আই এন্টার্ড দা ক্লাস, ক্লাসে আমি প্রবেশ করতে না করতেই, দেন দা স্টুডেন্ট বিকেম সাইলেন্ট,
আমি ক্লাসে প্রবেশ করতে না করতে ছাত্রছাত্রীরা কি হয়ে গিয়েছিল? নীরব হয়ে গিয়েছিল। এরকম ইনভার্সন করতে আমরা হেড সামনে নিয়ে আসি। এখানে জোর বুঝাইতে আমরা হেড কোথায় নিয়ে আসছি? সামনেতে নিয়ে আসছি। এরকম বিভিন্ন ধরনের ভয়েস, টেন্স, মুড এবং এমফাসিস বুঝাইতে আমি অক্সিলারি ভার্ব ব্যবহার করি। অক্সিলারি ভার্ব প্রধানত দুই প্রকার, প্রাইমারি অক্সিলিয়ারি আর মডাল অক্সিলিয়ারি। প্রথমে আমি প্রাইমারি অক্সিলিয়ারি নিয়ে আলোচনা করব, কেন প্রাইমারি অক্সিলিয়ারি বলা হয় এবং কোনগুলা প্রাইমারি অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারি আবার তিন প্রকার, যথা টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, বি। এই আটটি হচ্ছে টু বি ভার্ব। টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু ডু ভার্ব ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে টু ডু ভার্ব। অক্সিলারি ভার্ব হিসেবে এই তিনটি টু ডু ভার্বেরই ব্যবহার হয়ে থাকে। অন্য টু ডু ভার্ব গুলা বা অন্য টু হ্যাভ ভার্ব গুলা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয় না বা ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার নাই।